আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তা রেসিপি। শুধুমাত্র কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি বানিয়ে নেব 5 মিনিটে। খুব সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে 2টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর আলুটা কিন্তু আমি আগে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আলু দুটো আমি গ্রেট করে নেব। তার জন্য তো এখানে আমি গ্রেট করে নেওয়ার জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম পানি। তো আলুটা গ্রেট করে কিন্তু পানিতে ফেলে দিতে হবে, নইলে কিন্তু আলুটা লাল হয়ে আসবে। তো এই যে চিকন অংশটা দিয়ে কিন্তু আমি আলুটা গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য এটা দিয়ে করে নিলে ভালো হবে, যেহেতু কাঁচা আলু দিয়ে নাস্তাটা তৈরি করব। তো 2টা আলু আমি গ্রেট করে নিয়েছি, দেখতে পারতেছেন। তো এই পর্যায়ে আমি এই পানি থেকে ভালো করে চেপে চেপে আলুগুলো তুলে নেব। তো আলুটা আমি উঠাই নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে, এর গায়ে কিন্তু একদম পানি নাই। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব রসুন কুচি, ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা, আর এখানে দিয়ে দেবো টেস্টিং সল্ট দিয়ে দিব, আর দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে হাতের সাহায্যে সব কিছু উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে মনে হবে এখানে একটু পানি ব্যবহার করলে ভালো হবে, কিন্তু না, এটা কিন্তু এমনিতেই মাখতে মাখতে দেখবেন যে আলুর জায়গায় একটা রস থাকে, এটা মাখতে মাখতে দেখবেন যে এখানে লবণ দেওয়ার কারণে একদম নরম হয়ে আসবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও সামান্য কিছু চালের গুঁড়ো দিয়ে দিছি এখানে, আর চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা একদম মচমচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো এটা আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এই যে এভাবে বড়া শেপ দিয়ে নিচ্ছি, নাস্তা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, বা এটা বলতে পারেন আলুরও পাকোড়া। তো এভাবে আগে থেকে বানিয়ে নিলেই ভালো হয়। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এটা এক সাইডে রেখে দিয়ে চুলাটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখান থেকে নাস্তাগুলো একে একে দিয়ে দেব। তো এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলা হিটটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। তো একদম হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। চুলা হিটটা মিডিয়ামে রেখে আমি এটা একটু সময় ধরে ভেজে নেব। তো এক পিসটা একটু কালার চলে আসছে, আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি একটা কাঁচা চামচের সাহায্যে। আর এই নাস্তাগুলো বানাতে কিন্তু তেমন বেশি তেলও লাগে না। তো আমি সবগুলো নাস্তাগুলো উল্টে দিয়েছি। তো একইভাবে কিন্তু ভেজে নেব 2 পিসটে। তো এভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে কালার করে ভেজে নেব। তো বাসাতে যদি কিছু না থাকে বিকেলের নাস্তায়, তখন কিন্তু শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পারতেছেন এটা একদম মচমচ হয়ে আসছে। আমি এটা কিন্তু উঠাই নিচ্ছি, আর এদিকে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। খুবই সহজ একটা রেসিপি। আর এখান থেকে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতরটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব হয়েছে। তো আজকে এই রেসিপিটি এই পর্যন্তই। আজকে রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলতে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।